আরে আপনারা এটা কি করলেন? আমি নামাজ পড়তে যাচ্ছিলাম আর আপনারা আমার পাঞ্জাবিটা এভাবে ছিঁড়ে দিলেন। ওকে আমি বলছি। আবারও ছিঁড়ে দিলেন, কাজটা ঠিক করলেন না। যাই হোক, আমাদের সময় হয়ে যাচ্ছে, আমি চেঞ্জ করে আসি। দেখেছিস, তোকে বলেছিলাম না আমি যত যাই করি না কেন ওই লোকটা কখনো রাগ করেন না। অস্থির হয়েও না, রাগ করে না, কোনো একটা ব্যবস্থা তো আমি ঠিকই করবো। এখন যাক, আবার আসার সময় নামাজ পড়তে আসবে না, আমরা এখানে আশেপাশে কোথাও লুকিয়ে থাকি। হ্যাঁ চল। এই দেখো মৌলভী সাহেব আসছে, রেডি তো তুমি? হ্যাঁ হ্যাঁ রেডি, শুধু আসতে দাও। আমি আবারও নামাজ পড়তে যাচ্ছিলাম আর আপনারা এবারও এসে আমার কাপড়টা নষ্ট করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি শুনেছি তুই নাকি রাগ করিস না। আচ্ছা, তোর যে পোশাক বারবার নষ্ট করে দিচ্ছি তাও তুই রাগ করছিস না? আরে এতে রাগ করার কি আছে? আবার বাড়ি থেকে পোশাকটা বদলে আসলেই তো হয়ে গেল। যা, তোর যা ইচ্ছা তুই তাই কর, এবার তোর নামাজে যা। যা দে দে, পানির বোতলটা এবার আমার হাতে দে। আয়। আচ্ছা ভাই, আপনাদের সমস্যা কি? আমি নামাজ পড়ে বের হতেছিলাম আর আপনারা এইভাবে আমাকে ভিজিয়ে দিলেন। আমি আপনাদের কি ক্ষতি করেছি? আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক। দেখেছিস, বলেছিলাম না কত কিছু করলাম। প্রথমে জামা কাপড় ছিঁড়ে দিলাম, তারপরে ওর গায়ে জামা কাপড় ময়লা করে দিলাম, আবার এখন পানিতে ভিজিয়ে দিলাম, তারপরে ও এই বান্দা এক বিন্দু উফ পর্যন্ত করলো না। এগুলো মাটি দিয়ে তৈরি নাকি অন্য কিছু দিয়ে তৈরি? ভাই বেশি না, তুমি আমাকে একটা সুযোগ দাও, তারপরে আমি ওর ধৈর্য ভেঙে ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, চল। এই আমরা দেরি কিসে? চল গাড়ি পাঁচ। হুট করে গাড়িটা কিভাবে পাংচার হয়ে গেল? আরে কি দেখছিস মৌলভী সাহেব, এটা আমরাই করেছি, নিজে নিজে হয়নি। আচ্ছা ভাই, আপনাদের সমস্যা কি আমাকে একটু বলবেন? এই সকাল থেকে আপনারা আমার পিছে লেগে আছেন, কিন্তু কেন? আরে যা যা, গাড়ি খেলতে খেলতে বাড়িতে নিয়ে যা, কারণ এখানে আশেপাশে কোনো গাড়ি ছাড়ার মেকার নেই, দোকান নেই। হে আল্লাহ, তুমি এনাদেরকে হেদায়েত দান করো। দেখেছিস ভাই, আমি কি বলেছিলাম? দেখেছো ভাই, তোমাকে বলেছিলাম, এত কিছু করলাম, তারপরও ধৈর্য একেবারে অটুট। দাঁড়া, এক কাজ করি, মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করি এর কাহিনীটা কি। মৌলভী সাহেব, জি ভাই সাহেব, বলুন কি হয়েছে আবার? একটু দাঁড়ান, একটা কথা শুনে যান। আচ্ছা মৌলভী সাহেব, আমাকে একটা কথা বলুন তো, এই যে সকাল থেকে আমরা আপনার সাথে এত খারাপ আচরণ করছি, আপনার উপরে এত অত্যাচার করছি, তারপরেও আপনি কোন শব্দ পর্যন্ত